রাজধানীর গ্যান্ডারিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে সিটি কর্পোরেশন। এটি ঘিরে বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানে বিশৃঙ্খলার যে তথ্য আছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ইমা, আসলে ধারাবাহিকভাবে সিটি কর্পোরেশনগুলো যে উচ্ছেদ অভিযান পরিচালনা করছিল তারই অংশ হিসেবে আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গ্যান্ডারিয়া থানাধীন যে সড়ক রয়েছে সেই সড়কের দুই পাশ অর্থাৎ ফুটপাতগুলো তারা অবৈধ স্থাপনা অথবা এখানে যারা ব্যবসা বাণিজ্য করছেন বিভিন্ন দোকানপাট নিয়ে তাদেরকে উচ্ছেদ করার জন্য এখানে আসে এবং আসার পর আমরা দেখি যে এখানে দুইটা ভ্যান ছিল, তাদের দুইটা ভ্যান আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে বুলডোজার আছে সেটা দিয়ে তারা গুড়িয়ে দিয়েছেন এবং এর পরপরই আমরা দেখতে পাচ্ছি, আপনারাও হয়তো দেখতে পাচ্ছেন যে যারা এখানে এসেছেন প্রশাসক আসেননি, আজ ম্যাজিস্ট্রেট এসেছিলেন, ম্যাজিস্ট্রেট সহ যারা আসছেন এখানে অর্থাৎ সিটি কর্পোরেশন থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তারা কিন্তু ইতিমধ্যে তোপের মুখে পড়েছে এবং এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন অথবা যারা এখানে ব্যবসা করছিলেন অথবা আমি যদি বলি যাদের ভ্যান দুটো আসলে এখানে সামনেই ছিল, যে ভ্যান দুটি ভাঙা হয়েছে এর পরপরই তারা আসলে ফুঁসে ওঠেন এবং আশেপাশের যত ব্যবসায়ী আছেন তারা এখানে এসে গ্যান্ডারিয়ার যে 4 রাস্তার মোড় সেখানে কিন্তু সড়কটিতে অবস্থান নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা প্রতিবাদে ইতিমধ্যে ঝাড়ু নিয়ে প্রধান যে সড়কটি সেই সড়কটিতে অবস্থান করছেন এবং এক্সক্লেভেটর যেটাই আছে যেটা দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছিল অথবা উচ্ছেদ পরিচালনা করা হচ্ছিল সেটির সামনে দাঁড়িয়ে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং তাদের ভাষ্য হচ্ছে আসলে তারা এখানে দীর্ঘদিন ধরে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছিলেন, তাদেরকে অন্য কোনো ব্যবস্থা না নিয়ে কেন তাদের উপর আসলে এভাবে চড়াও হলো তারা সেই ব্যাখ্যাটা জানতে চাচ্ছেন এবং তারা বিভিন্ন কথা আসলে বলছেন যে এই ব্যবসা যদি না থাকে তারা আসলে কিভাবে খাবেন, কিভাবে পরিচালনা করবেন। আমরা যদি একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি, আসলে আপনারা এখানে আসলে কি বলতে চাচ্ছেন এখন? বাবা, আমার বুক নাই, পিঠ নাই, মাথা নাই, খারাইয়ে প্রসাব করতে হয়, পাওলাছে নামাজ পড়ি বাবা, আমার পুত পড়ছি নাই, জায়গা জমি নাই, দুটো রসুন নাই, না দান নেতা বেছে খাই, এমন হয়ে আমার গৌদ দেয় বাবা, আমার কিরা খাওয়াবে কর, চুরি করে খাইলে মানুষ যাইবে মারবে। তো আসলে তারা তাদের সমস্যার কথাগুলো জানাচ্ছিলেন যে আসলে এই জিনিসটা যদি তাদের কাছ থেকে উঠিয়ে নেওয়া হয় তাহলে তারা আসলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন। এখানে এককভাবে কারো তারা যেমনটা বলছিলেন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন, এই জন্য তারা আসলে এইসব ইয়েগুলো করছিলেন। তো এখন পর্যন্ত যেহেতু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের লোকজনও এখানে অবস্থান রয়েছেন এবং গ্যান্ডারিয়া থানা যেহেতু পাশে, এখানে পুলিশ সদস্যরাও ছিলেন, কিন্তু মোটামুটি তোপের মুখে বলতে যায় তারা কিন্তু কিছুটা পিছু হটতে বাধ্য হয়েছে এবং তারা কিন্তু সড়কটি অবস্থান দখল করেছে। তো আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ তথ্য। ইমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নাজমুল হাসান গ্যান্ডারিয়া থেকে।